আন্দাবাড়ি আপনার আসুক বাদে এখনকার পাখন এইরকম হওয়ার নাই। আমার বাড়িতে হলো রাগোয়া গুগরের পর্যন্ত পাক করে, মানে তখনকার রান্না বান্না সেই রকম আয়োজনের কাজগুলো করতেন। রান্না বান্না আপনি আনছেন মশলা না দিলে মশলা তরকারি খাতে হবে না। আবার আমি বলছি মশলা দেওয়া যায় পিঠেতে খাবারে তরকারি, তাই এখন এখনকার বাগানি পাক করে সাতবার একজনের চাকপেট দেয়, চাকতেই বেলা শেষ। চাকপেট দেয় হয়েছি নাকি দেখো তো কেমন হইলো, কেমন হইলো না হইলো কে চাকপেট দেবো কে, তাই একবার পাকানো হইলো। নিজেই আমি যদি না বুঝি তে আন্দি মুখি। হ্যাঁ ঠিক ঠিক। এই মোবাইলটা আছে, মোবাইলটা তুমি যেগুলো নিজে না বুঝলিয়ে অন্য বুঝলি তাকে তোমার দেখা হবে। তাই তো, নিজেও তো বোঝা লাগবে, নিজে না বুঝলে তো কাম হন নাই। সেই জন্যে আমি এই যে একটা পাপ, এই সাধারণ পাপ এটি আগের যুগের কথা মার এক বুক করি একটা করে বলি মাছ বড় বড় হোক, মাছ মানে হইলে ওই নদীর কথা বাঙি ছুটে গাঙের কথা উই একটাই ইয়ে মাছ একটাই, কাতল মাছ একটাই। সে কাতল কি এই যে বড় বড় এই চ্যাপটা, সেই সময় তো তাইলে মানুষ ভালো মাছ খায়, মাংসের থেকে মাছেরই স্বাদ আছিল তাইলে। এখনকার মাছের এখনকার মাছের স্বাদ দেখি একদম মাংসর স্বাদ মনে করে। নদীর বিলের বড় বড় মাছ, এখন তো ডিগির কোনো রকম রইলে নয় পালা মাছ, এলে ছাড়ি দেওয়া মাছ। শাড়ি দিয়ে মাছ সাতটা দিচ্ছে, সে মাছের সাদা ঠিক ঠিক। ইলিশে মাছ আছে আগেকার ইলিশে, এক কেজি ইলিশে মাছ ভাজতে তার তেল লাগবি কে, মাছের তেলে হাই খালি আনা আগে আনা পরে আনা দিয়ে মাছ দিলে ওই তেল বাড়াইতে গেছে মাছ, বড় মাছ তেল এক কেজি 20 কেজি কেজি বাপরে একটা বড় 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 মানে তো আগেরকার মাছের ওগুলো খালি আজের খালি এখন ওই সব সময় ধান্দা দেখি খাই দেখি। আর এখন কি, আর এখন একটা চাউল বেশি চাইলে না পল্লা পাথর আসল না আনাজের মাছের ওই জাদুয়ে তালা মাটির ভাগা দিয়ে দিচ্ছে ভাগা মাছ। আর আগেরকে মাছ চাষের কোনো ভাগা নেই, তরি তরকারির কোনো ভাগা নেই, ওই পালা দিয়ে থুইছে আনিয়ে গৃহস্থ এই কয় বসে চাই পয়সা ওদের 1 আদলা 1.5 আদলাও আছে, 1 পাই 2 পাই। হ্যাঁ শিখি আগে বাজার করে বাড়িতে নিয়ে আসছিল কিভাবে হ্যাঁ ডালি? আগেরকার বাজার আগে কি ব্যাগ আছিল, এখন যেমন খরচ করা ব্যাগ?
ধামা, বড় ধামা। হুম। ধামা মাদাত করি ধামা। আগে ধামাক করে নিয়ে যাওয়া হয়েছে। আগে কি এই যে এখন যেমন এই যে চাউল, মোটামুটি চাউলের ভাতে খায় সবাই, আগে কাউন। এই যে শোনো, হুম। চারিয়ানা এমন গাছ গাছ ছিল এক সময়, চারিয়ানা চাউল এসছে, তাও ভাত খাবার পায়নি, কেউ ভাতে দিতে। তখনকার চাউলের দাম হিসেবে ওইটাই বেশি, অনেক দাম, ওটাই বেশি। তাও কেউ ভাতে রোজগার পায়নি। চারিয়ানা চাউলের সে তাকে রোজগার এইরকম অভাব ছিল, অভাব। পয়সা পত্র খুব টান টান অবস্থা। পেরা টেরা, গম, পেরা, ছাতু টাতু এগুলা এগুলো করেছে। এই যে আগে না, আগে বিয়ে শাদি হয়েছে, বরযাত্রী, তাহলে তুমি বরযাত্রী আছে, আমি বরযাত্রী নাতির বিয়ে, এই যে নিজে, এই যে জুটে আগে খরম, তুমি বেটির বিয়ে দিয়ে দেখতে, তুই বেটার বিয়ে বেটির বিয়ে দেখতে, গায়ের খরম দুটার নেই। কারো এক জোড়া খরম নিয়ে আসে না, পাত্রের পক্ষে হোক কোনো পক্ষে হোক, মানুষ ওই খালি পায়ে তোমার বাড়িতে আসছে, তুমি খরম দিয়েছেন, ওই জল আগে নিয়ে থুইছেন, ওই পা ধুলে খরম ভেতরে। ও এবার বুঝবার পাইছি, মানে গায়ের খরম গুলো জোগাড় করে আগেই রাখতো মেয়ের বাপেরা, মানুষ দেখছে, মানুষ যায় ওই খরম পাও দিয়ে পা ধুইতো। হ্যাঁ, তারা মানে বরযাত্রীরাও খালি পাও ছিল। তখন কি যোগে, তাইলে তখনকার যুগে নঙ্গরখানা ছিল, নঙ্গরখানা, নঙ্গরখানা এমন নঙ্গরখানা কি সেই নঙ্গরখানার পান আমরা হিন্দু ঘরের একটাই, তোর মুসলমানের ঘরের একটাই, আলাদা আলাদা নঙ্গরখানা, মানে ফায়ার পায় না, আকাল খুব আকাল গেছে। আর এই জ্বালা চাউল দিতে চাইলে না, তাই মেলা টাকা ওই মুহূর্তে সাইরে না গেছে চাউল, বিশাল ব্যাপার। তাহলে নঙ্গরখানার খাওয়া দাওয়া ফির কেমন? নঙ্গরখানা খাওয়া দাওয়াটা ওই ডাবু হাত দিয়ে ধরে বা ডাবু দিয়ে ধান দিচ্ছে, ওই পাতা দিছে, ওই বিয়ের হাত দিয়ে খাওয়া, কালার নাগাল ব্যবহার নাই, চাউলেরও নাগাল পাবার না, ঢেলা ঢেল ঢেলা কথা কুকুলে কুকুলে এমনটা জোগাড় ছিল। এই যে তুমি মানুষের যে খাবার দিচ্ছিলে, আহা গোবিন্দ, মানুষ খাওয়া নাই উঠতে একটু গরু সইগুলো আলাদা হয়, ওগুলো আগে পেটে নিয়ে তারা নিয়ে দেখ খায়। সেই সময় কি অভাবটা ছিল, অভাব মানে কি, ওগুলোর কথা মনে উঠলে আমার চোখ দিয়ে জল পড়ে, বাপরে নিজে পাক করি পড়ে, সেই নঙ্গরখানার আমিও করছি, কোনো রকম পার করা, কোনো রকম মানে আনিয়ে ঢালি ছিল, ঢালিয়ে ড্যাম ভরে থেকে যেমন লোক দেখে ওদের দিবে, লোকের সঙ্গে বেশি দেবে, গরম জল ঢাল দিয়ে ঘোলটা দিয়ে দিল, জীবনটা খালি বাস। কঠিন অভাব গেছে, কঠিন মানে অভাব।
আগেকার অভাবের কথা মনে করেছি। কোনো যে আনাজ তরকারি মাছের পল্লা পাথর নাই, মাছ কিনে গেছে ওই পালা দিয়ে চালাবো ওই কয়ে পাইতে কয় বোঝা নেব। এদিকে মাছ কিন্তু 200-300 মাছ একখান করে পায়। তাদের বড়েল মাছ, পুঁটি মাছ, ভালো ভালো মাছ। আরে জ্বালা ভালো ভালো মাছ। সে মাছের বড়েল মাছ পাক করলি বোধহয় বড়েল মাছ দিয়ে আলু টালু ঘাটলি না, এখনকার তবে মানছে ও মাছের তরকারি পেলি না ঘুতেলেও তা উঠতে না। ভাই 5,000 টাকা বোধহয় ঘুরিয়ে লাগে। হ্যাঁ, এটি 30-35 হাজার টাকার ঘিরে এলাই নেবে। সেই কথা করি। হ্যাঁ, আর সেই সময় দূর উগলে ঘিরে 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 ঘিরি নাই, দূর উগলে বরের তরফ আছে কইনের তরফ সবাই মিলি নোংর খানা খায় বাড়ি যাও নাকি? ঠিক, মানে নোংর খানা মানে বরযাত্রী বিয়ে ব্যাপারের নয়, মানে গরিবের মানুষ জায়গার অভাব, মানে যেগুলো জায়গায় খাইতে পারতেছে না, অভাব অভাব জায়গায় নোংরখানার ব্যবস্থা করা হইতো। বসাইছে। আগে বরযাত্রী যদি আসতো তাদের খাওয়া দাওয়া কিরকম কিরকম দিত? হ্যাঁ, খাওয়া ভালো, খাওয়া ভালো, মাছ মাংস খিল্লা আছে, একটা মাংস 1 টাকার শেয়ার মাংস, সেই সময় 8 আনা 1 টাকা মাংস। তাহলে খাসি মাংস 8 আনা 1 টাকা। সেই সময় তো 8 আনা একটা খুব মূল্য। 8 আনা থাকা মানে এখন 500 টাকার সমান। 500 টাকা এখনকার 500 টাকা দিয়ে যে খরচ করছি, এখন 10,000 টাকা দিয়ে সে খরচ হয় না, হয়। তাও হয় না। এক মাছ কিনে গেলে আর 8-9,000 টাকা না, 9-10,000 টাকার নিচে ভালো মাছে পাওয়ার নাই। আর ডিগ্রির ভালো ছাড়ি দেবে। মাল তৈরি মিলবে ঠিকবে সব মিশেল। হ্যাঁ, আর তখন মাছ নিতে ওই যে তুমি বান্ধিছি যে তোমার কোন মাছ পছন্দ হবে সেইটি ওই যে ওদের মাঝিদের জায়গায় জায়গায় সেগুলো যে কাতলের কাছে উঠে না, সামনে সামনে ধীরে 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 মাছ বাঁচি আছে কিছু পানি, কোনটা নাকবে নেও। দেখা যে মাছ কোন মাছ নেবেন, ওই বড় উইন মাছ, ওই সেই খাবার কোনটা পছন্দ হইলো তো একটু কত দাম। আর এখন তো শোক আটকালি মরা মাছ আনতে আনতে মরি গেছে, মাছ পালা দিচ্ছে যে মরা মাছ এখন। এই কয়েক